জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে আজ। একই সঙ্গে চলছে হল সংসদেরও নির্বাচন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাসে আছেন সহকর্মী ইসলাম দানি প্রত্যয়। সরাসরি যাব তার কাছে। প্রত্যয়, সবশেষ খবর আমাদেরকে জানান নির্বাচনের। বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার 2 দশক পর প্রথমবারের মতো উৎসবমুখর এবং স্থিতিশীল শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। সকাল থেকে যখন আমরা এখানে ছিলাম, সকাল থেকে আমরা দেখছি ব্যাপক উৎসবমুখর পরিবেশের মধ্যে শিক্ষার্থীরা যেমন উচ্ছ্বসিত, ঠিক তেমনি প্রার্থীরাও এখানে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রার্থীরাও এখনও শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন এবং তারা বলছেন যেন তাদের ভোটটি তাদের সেই প্রার্থীদের কাছে যায়। তবে এখানে আমরা একটি বিষয় লক্ষ্য করছি সকাল থেকেই, সেটি হচ্ছে যে কুয়াশার চাদর ভেদ করে সূর্যের দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের ভিড় কিন্তু অনেক বেড়ে গেছে, ভোটারদের ভিড়ও বেড়ে গেছে। তবে এখানে যে বিষয়টি লক্ষ্য করছি আমরা, সেটি হচ্ছে প্রশাসনের কিছুটা অব্যবস্থাপনা রয়েছে, কারণ এটি প্রথমবার তাদের মঙ্গলবার সকাল 9টা থেকে পাঁচটি ভবনের যেমন শুরু হয় যা বিকেল 3টা পর্যন্ত চলবে এবং এর মাধ্যমে 23 সদস্যের কেন্দ্রীয় যে সদস্য সেই কেন্দ্রীয় কমিটি গঠিত হবে এবং একই সঙ্গে নারী হল, যে নারী হলটি হচ্ছে নবাব ফয়জুন্নেসা চৌধুরী হল, সেই নবাব ফয়জুন্নেসা চৌধুরী গঠিত হবে এবং একই সঙ্গে একটি নারী হল, যে নারী হলটি হচ্ছে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল। সেই নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের 13টি যে পোস্ট, সেই 13টি পোস্টের বিপরীতে 33 জন প্রার্থী লড়াই করছেন। এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটি লক্ষণীয়। তবে এই মুহূর্ত পর্যন্ত সবগুলো দলই কিন্তু একটি আরেকটি দলের বিরুদ্ধে তারা অভিযোগের তীর ছুড়ছেন, বিভিন্ন ইস্যুতে তারা একজন আরেকজনকে দোষারোপ করছেন। তো এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহকর্মী ইসলাম দানি প্রত্যয় আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। সংযোগটি ত্রুটিপূর্ণ থাকায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।